আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যদি কেউ কারোর কোনো সমস্যাকে দূর করে দেয়, যেমন একটা ভ্যান গাড়ি উঠতে গিয়ে লেগে গিয়েছে বাম, যেটাকে বাম্পার বলেন আপনারা, স্পিড ব্রেকার, তার সাথে তো ব্যক্তি আটকে গেছে, তাকে একটু ধাক্কা দিয়ে সহযোগিতা করলেন, এটাকে বলছে সহযোগিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়াতে কেউ যদি কারোর, কোনো মুসলমান ভাই কোনো মুসলমান ভাইয়ের সামান্যতম সহযোগিতা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এবং আখিরাতে তাকে সহযোগিতা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মুসলমান যদি কোনো মুসলমানের দারিদ্রতা বিমোচনে কাজ করে, মানে আমার একজন প্রতিবেশী অসহায় গরিব মানুষ, তাকে 5 কেজি চাল, রাত্রিবেলায় 2 কেজি ডাল কিনে দিয়ে আসলাম, যাতে করে তার সংসার ভালো চলে, এজন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি কারোর দারিদ্রতা বিমোচনে সাহায্য করে, অর্থাৎ গরিবীকে দূর করার জন্য কিছু একটা কাজ করলো সামর্থ্য অনুযায়ী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এবং আখিরাতে তার দারিদ্রতা দূর করবেন। অনেকের স্বপ্ন, আমি দুনিয়ার বুকে ভালো থাকবো, ভালো খাবো, তাহলে গরিবকে সাহায্য করেন গোপনে, আল্লাহ আপনাকে দুনিয়াতে এবং আখিরাতে সাহায্য করবে, ওয়াদা দিয়েছেন। আমরা সম্পদ বাড়াতে চাই, কিন্তু সম্পদ বাড়ানোর সিস্টেম আমরা জানি না। শুধু ব্যবসা করলে সম্পদ বাড়ে এমনটা নয়। সম্পদ বাড়ানোর একটা অন্যতম টেকনিক হচ্ছে গরিব অসহায় আত্মীয় স্বজন হোক, গ্যার আত্মীয় স্বজন হোক, তাদেরকে গোপনে গোপনে কিছু দেওয়া, শুধু আপনি সে আর আল্লাহ জানলো, ব্যাস, আর জানার দরকার নেই। তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে সাহায্য করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কিন্তু হাদিস বলছি, একটা হাদিস অনেক লম্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো মুসলমান ভাই যদি কোনো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটিকে গোপন করে, আমার একজন ভাই আজকে ফজরে যায়নি, তার ব্যাপারে চায়ের দোকানে আড্ডা নেমে সেই ভাইকে গিয়ে বলবো যে ভাই ফজর কিন্তু মিস হচ্ছে, সাবধান, ওই ভাইকে বলবো, কিন্তু তার কথাটা পুরো ভরা মার্কেটে ছড়াবো না। কোনো মুসলমান যদি কোনো মুসলমানের দোষ ত্রুটিকে ঢেকে রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার দোষ ত্রুটিকে ঢেকে রাখবেন। এখন এখানে একটা ছোট্ট কথা, অনেকে মানুষ বলে যারা কোরআন এবং সুন্নাহর আলেম, তারা দিন রাত গীবত করে। কেন? অমুক আলেমের কথা বলে, তমুক আলেমের কথা বলে। এটা গীবত নয়। গীবতের 3টি ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে ওয়াজিব, বলে দেওয়া, দায়িত্ব, কর্তব্য। কেন? ধরেন একজন মানুষ জানে না কোন একটা বিষয়, তাকে আমাদেরকে জানাতে হবে। এখন তার আমার কাছে ফোন নম্বর নাই, তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছেন, তিনি জনপ্রিয়, তাকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জবাব দিই। এটার অর্থ সে কিন্তু পাপ ওইভাবে করেনি, মানে তার পাপটা আমার সামনে হয়েছে, আমি দেখেছি, এইটাকে আমি গোপন রাখবো, এটার নাম হচ্ছে ঢেকে রাখা। কথা বলছেন তো? এখন এদেশের বড় বক্তা, যার মাহফিলে 25 লাখ লোক হয়, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে কাউ বয়। বুঝতে পেরেছেন না? বুঝতে পারেননি? তাহলে আস্তাগফিরুল্লাহ বলতেন। কাউ বয় মানে আল্লাহ রাসূল রাখাল, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলকে রাখাল বলার কারো সাহস আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, খবরদার তোমরা রায়েনা বলো না, তোমরা উনজুর না বলো। তার মানে ইহুদিরা তো চিরকাল মুসলমানের শত্রু। ইহুদিদের হিব্রু ভাষায়, তাদের ভাষায় রায়েনা মানে হচ্ছে আমার দিকে তাকান। কিন্তু রায়েনার আইনটাকে যদি একটু বেশি করে টেনে বলা যায়, তার মানে আমাদের রাখাল। আল্লাহ রাসূলকে বলতে চাইতেন এমন, রায়েনা, তার মানে উনি বুঝাতে চাইছেন আমাদের দিকে একটু নজর রাখেন, এইটা বলতে চেয়েছে। কিন্তু ওনারা করতেন কি, আইনটাকে একটু টান দিয়ে বলতেন। একটু টান দিয়ে বলে অর্থ কি হয়? আমাদের রাখাল। ওনারা এটা বলে একা একা হাসাহাসি করেন আপোষে। তখন আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন কোরআনে যে তোমরা আমার নবীকে রাইয়ানা বলো না, সে রাখাল নয়, তাকে বলে উনজুর না। আল্লাহ রাসূল আমাদের দিকে একটু দেখেন, উনজুর না। এইটা আমি যদি বলি, আপনি যদি মনে করেন গীবত, তাহলে ভুল হবে। আগে বুঝতে হবে বিষয়গুলো, যে সমাজের বুকে যেগুলো শর্টকামিংস, আজেবাজে কিছু ধর্মের নামে চালু আছে, সেই বিষয়গুলা আপনার সামনে প্রকাশ্যে তুলে ধরা হচ্ছে একজন প্রকৃত দায়ীর কাজ। তো হাদিস শেষ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন মুসলমান যদি কোন মুসলমানের দোষ ত্রুটি কি করে? ঢেকে রাখে, তাহলে কি আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি ঢেকে রাখবে। 4 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি, আপনাদের আনন্দ দেওয়ার জন্য হাদিসটা আনলাম আমি, কোন ব্যক্তি যদি
দিন শিক্ষার উদ্দেশ্যে কোন রাস্তা পাড়ি দেয়, মানে আমি এখানে আসব, আপনারা আজকে আপনাদের এক একজনের এক এক জায়গায় যাওয়ার কথা ছিল। দেখেন প্রত্যেক দিন একটা কাজ থাকে, তো কেউ স্ত্রীর সাথে গল্প করার জন্য ব্যস্ত ছিলেন, কেউ ছেলেকে একটু পড়তে বসাবো সন্ধ্যা লেগেছে, কেউ একটু বাজারে যেতেন সদাই কিছু কেনার জন্য, কেউ একটু হাটের দিকে যেতেন, কেউ ব্যবসার কাজে গেলেন। এক একজনের রাস্তা এক এক দিকে ছিল, সবারই রাস্তাটা জমেছে আজকে এই জায়গায়। কেন বলেন তো? এটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। হাদিসে আসছে, এই যে হাদিসটা কন্টিনিউ করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মানুষ তাদের কাজকর্ম ছেড়ে যদি দ্বীন ইসলামকে জানার জন্য একই রাস্তায় সমবেত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তুমি বলে দাও যে তার রাস্তাটা আমি জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। ব্যাস এতটুকুই। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কারোর কল্যাণ চান, তবে আল্লাহ হিদায়াতের জায়গা থেকে নিয়ে যাবেন। যেমন, শুনতে খারাপ লাগলো, বাস্তবতা, এখানে আপনারা রেখেছেন, এখান থেকে 5 মিটারও না, আপনি জানেন দোকানে এখনো লোক বসে আছে বা আশেপাশে, আমি কারো দোষ দিচ্ছি না, আমি বলতে চাইছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখানে একত্রিত করেছে, এটা আমাদের বেনিফিট, আমাদের সৌভাগ্যের বিষয়, কিন্তু সেই মানুষটাকে আল্লাহ হিদায়াতের আওতায় আনেনি। এটা আমাদের কিছু করার নাই, দুঃখ ছাড়া কিছু করার নাই। আচ্ছা, হাদিস কিন্তু এখনো শেষ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শুধু তাই নয়, তার জন্য পৃথিবীতে, এবং পৃথিবী মানে উপর, স্থলভাগ, জলের মধ্যে যত অপরিচিত পরিচিত পোকামাকড় মাছ ইত্যাদি আছে, সবাই তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। কি দিয়ে বোঝাবো আপনাকে আমি? আমরা তো বাঙালিরা হাদিস বুঝি না, আমরা আমাদের ইসলামটাকে গৃহপালিত ইসলাম করে নিয়েছি। কেমন? সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, মেয়ের বিয়ে দিব, নিয়ে নি, মানে গৃহপালিত ইসলাম মানে গলায় দড়ি দিয়ে যেদিক টানছেন ওদিকে যাচ্ছে। কিন্তু আপনি সুদটাকে লাথি দিয়ে সরিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, এই লোকের সংখ্যা খুব কম। তো বাঙালিরা আমরা কি বেনিফিট ছাড়া আসে না, এই জন্য বেনিফিটের হাদিস বললাম। কিন্তু দেখেন, সৌদি আরবের বুকে আমাদের একজন ইন্ডিয়ান ব্যক্তিত্ব, উনি একজন অনেক বড় শায়েখ, তিনি বক্তৃতা করছেন। যেমন আজকে আপনারা রেখেছিলাম, তো বাংলায় কথা বলবো, আমি যখন পড়াই আমার স্টুডেন্টকে সবাই, তখন আমি ইংরেজি বলি, তখন আর বাংলা বলি না। তা আমি তার এখানে এসে ইংরেজি বলবো না, স্বাভাবিক কথা। তো ওই শায়েখ বক্তৃতা করছেন, বক্তৃতা করা অবস্থায় তিনি খেয়াল করে দেখছেন একজন সৌদির মানুষ বসে আছে, আরবেরই ঘটনা, সৌদির মানুষ। তো উনি ভাবছেন যে আমার আজকে জবানটা হচ্ছে বাংলা, উনি বসে বসে কি বুঝছেন, এরা অনেকক্ষণ থেকে বিব্রত ফিল করছেন, প্রশ্ন এসছে। তখন তিনি জিজ্ঞাসা করছেন যে শেখ লেস আনতা ইজলি সেনা, আপনি এখানে বসে আছেন কেন? আজকে তো আমি আমার বাংলায় কথা বলছি। তখন উনি এই হাদিসটা পেশ করে বলেছিলেন যে যারা দ্বীন ইসলামকে শোনার জন্য, জানার জন্য যায়, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন, সে বুঝুক আর না বুঝুক। সুবহানাল্লাহ, এইটা হচ্ছে বড় কথা। ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি, শেখ উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি এরকম একটা দাস দিচ্ছেন, দাস থাকা অবস্থায় একজন ব্যক্তিকে বোঝাই, বলো কি শিখলে আজকে দাস থেকে? পৃথিবীর যত বড় বড় ইমাম এসেছে তার মধ্যে শেখ উসাইমিন অন্যতম একজন রহমতুল্লাহ আলাইহি। তিনি তার দার্সে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, আই বলো কি শিখেছো আজকে? তো সেই লোক বলছে, আমি কিছু শিখিনি। কি বলছে? আমি কিছু শিখিনি। তখন বলছে, তুমি বসে আছো কি করতে? তুমি তো বসে আছি এই জন্য, এটা এমন একটা জামাত, মুসলমানদের এমন একটা গ্রুপ, যে গ্রুপে মানুষ যদি এমনিও বসে থাকে তাও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে। সুবহানাল্লাহ বিহামদিহি। মজার কথা এটা, মজার কথা এখন বলবো। সেটা কি? শেখ উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তুমি আমার কাছ থেকে কিছু শিখতে পারোনি, কিন্তু আমি তোমার কাছ থেকে শিখলাম। বুঝতে পারোনি যে তুমি আমার কাছ থেকে কিছু শিখতে পারোনি? আমি তো অনেক দাস দিয়েছি, আধা ঘন্টা কথা বলেছি, 20 মিনিট কথা বলছি, তুমি শিখতে পারোনি, কিন্তু আমি তোমার কাছ থেকে অনেক বড় কিছু শিখলাম। যেটা একটা এমন একটা মজলিস, যেই মজলিসে মানুষ বসে থাকলে আল্লাহ তাআলা তাকে অটোমেটিকলি ক্ষমা করে দেন। তাহলে এই যে মজলিস আজকে হয়েছে, এই যে বসার জায়গা হয়েছে, কেন? আমরা শুধু দ্বীন ইসলামকে জানার জন্য, এতটুকু, এটাই, অন্য কোনো দৃষ্টিকোণ থেকে এখানে আমরা আসিনি। তাহলে দ্বীন ইসলামকে জানতে হবে। দ্বীন ইসলামকে জানার আগে বুঝে নিতে হবে যে আমরা পৃথিবীতে চিরকাল থাকবো না। পৃথিবীর সবচেয়ে বদ মানুষ যে মরবে না ভাবতো, তার নাম হচ্ছে ফেরাউন। তিনিও মারা গিয়েছেন, অসহায় হয়ে মারা গিয়েছেন লোহিত সাগরে ডুবে। তো আমি আপনি যারা এখানে আজকে উপস্থিত রয়েছি, এমন একজন ব্যক্তি উপস্থিত নাই যারা কারোর জানাজায় যায়নি, ঠিক না? সবাই আমরা কারো না কারো জানাজায় গিয়েছি।
এটা আমরা এতদিনে কনফার্ম হয়েছি, যে ব্যক্তি মারা যায় দে উইল নট রিটার্ন, তারা ঘুরে আসে না, এটা তো কনফার্ম। আচ্ছা, 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাবের ব্যাপারে কিছু হাদিস বলেছেন, যে হাদিস শুনে সাহাবায়ে কেরামরা অজ্ঞান হয়ে যেতেন এবং কান্নায় ভেঙে পড়তেন। তিনারা বুঝতে পেরেছিলেন যে আমাদের মূল জায়গা হচ্ছে দরকার জান্নাত, এটা হচ্ছে তাদের টার্গেট ছিল, যে যাই করি না কেন আমাদের টার্গেট কি? জান্নাত। দুনিয়ার বুকে যত বড়ই দালান কোঠা বিল্ডিং লাগাই না কেন, আমাদেরকে তো আল্লাহর কাছে ঘুরতে হবে। আমি সফরে এসেছি, যেদিন আমি বাড়িতে যাব সেদিন আমার সবচেয়ে বড় শান্তি। তাতে আপনি যতই আমাকে পোলাও খান, রোস্ট খাওয়ান, কাজে লাগবে না। মানে মেন কথা কি, আমি আমার আবাসস্থলে গেলে একটা শান্তির নিঃশ্বাস ফেলবো। ঠিক তেমনই আমাদের আসল আবাসস্থল হচ্ছে কবর, ওটা হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরে আমরা উপস্থিত হব। এখন কবরের জন্য আপনার আমার প্রস্তুতি কি সকাল থেকে এই পর্যন্ত যদি বলি, আমার মনে হয় 95% লোক, 95 না, 100% লোকের মধ্যে বলবেন যে আমরা সারাদিন যা কাজ করেছি আল্লাহর জন্য করেছি 5, আর নিজেদের জন্য 95। দেখেন, এর বাইরে কথা বলতে পারবেন না, আমি তো জানি। মানে দুনিয়া নিয়ে আমরা এত ব্যতিব্যস্ত যে মালাকুল মওত চলে আসলে 1 সেকেন্ড যে দেরি করবে না, এটাও আমরা জানি। কবরে আমাদেরকে 3টে প্রশ্ন করা হবে, এটাও আমরা জানি। যদি কবর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কবরের মতো ভয়ঙ্কর জিনিস আমি দেখিনি, এটাও জানি। জাহান্নামে মানুষকে যখন ফেলে দেওয়া হবে পুরো কয়লার মতো হয়ে যাবে, এটাও আমরা জানি। কিন্তু দ্বীন ইসলাম চর্চার ব্যাপারে প্র্যাকটিক্যাল লাইফে দেখেন আমাদের মধ্যে দ্বীন ইসলাম নাই, প্র্যাকটিক্যাল লাইফে নাই। প্র্যাকটিক্যাল লাইফে কি আনতে হবে? দ্বীন ইসলামকে আনতে হবে। আর এই দ্বীন ইসলাম নিতে হবে কোথা থেকে? কোরআন এবং সুন্নাহ থেকে। পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ওই হাদিস আমরা সবাই জানি, যে ইহুদি খ্রিস্টানরা, ইহুদিরা বিভক্ত 73 দলে, আর আমার উম্মত হবে 72 দলে, আমার উম্মত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার, সবাই যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতে ওয়াহিদা, এক দল বাদ দিয়ে। আল্লাহ রাসূল তারা কারা? তারা হচ্ছে আমি এবং আমার সাহাবীরা যে রাস্তায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনাকে কিন্তু খুঁজে বেড়াতে হবে, আপনার এলাকা আপনাকে খুঁজে বেড়াতে হবে যে কারা হক কথা বলে, কারা কোরআন এবং সুন্নাহ কথা বলে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহি কিয়ামতের মাঠে নিজের বাবাই তো নিজেকে দেখতে পারবে না, আমাকে দেখতে পারবে না। আমার কলিজার টুকরো আম্মা যে আমাকে 2 বছর দুধ পান করেছে, সেই তো আমার থেকে পালিয়ে যাবে। আমাদের ইমামরা থাকবে কি? এই জন্য আমাদেরকে যেখান থেকে ইল নিতে হবে ওটা যেন বিশুদ্ধ হয়, এটা মাথার মধ্যে রাখতে হবে। ইলটা বিশুদ্ধ, আর আমাদের টার্গেট রাখতে হবে যে আখেরাত হচ্ছে আমাদের মূল জায়গা, আখেরাত মূল। এখন আখেরাত যদি মূল ঠিকানা হয়, আচ্ছা বলেন তো এত কিছু করার কি আছে দুনিয়াতে? আমরা যেটা করছি, এখন মানুষ বলবে তাহলে কি গরিবিতে করব, ইত্যাদিতে নানান কথা। তাহলে ওই কথা যদি আমরা মেনে চলি বা তাদের মতো, তাহলে স্রোতের বিপরীতে চলতে পারলাম না। স্রোতের বিপরীতে চলে যার ক্ষমতা আছে, আর স্রোতের দিকে সে চলে যার কোনো ক্ষমতা নেই, নিস্তেজ। নদীমাতৃ এলাকার মানুষ আপনারা জানেন যে যখন নদীতে বন্যা আসে, যেদিকে পানি চলে যাচ্ছে ওইদিকে খড়কুটো ভেসে যায়, আর উপর দিয়ে দেখবেন একটা মাছ একটা মানুষ সাঁতরে যাচ্ছে, মানে ক্ষমতা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস বিবেক খুলতে হবে বক্তৃতা শুনে, এমনি এমনি শুনলে হবে না। কেমন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মানুষ পাঠিয়েছেন, পাঠাবেন, সবারই মধ্যে সিলেকশন করেছেন আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে। তাকে যে কোরআন পাঠানো হচ্ছে, তাকে কোরআন পাঠানোর যে মানে মূল ব্যক্তিত্ব, সেই ফেরেশতা, তিনি হচ্ছেন ফেরেশতাদের সর্দার। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সিলেক্টেড বাই আল্লাহ তাআলা, তাকে এবার কোরআন পাঠাচ্ছে কাকে দিয়ে? ফেরেশতাদের সর্দারকে দিয়ে। আচ্ছা বলেন তো, তিনার মতো ভালো চরিত্রের মানুষ কি এসেছে, আসবে, ছিল? এটা তো সবাই কনফার্ম, আমরা 100% কোনো সন্দেহ নাই। তিনি কেমন সুন্দর মানে চরিত্রের অধিকারী ছিলেন, সুন্দর, আপনি দেখেন আপনি বুঝতে পারবেন। কেমন? একজন ব্যক্তি ইহুদি পেশাব করছে মসজিদের মধ্যে, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছে একবার বলেন ওর গলাটা নামিয়ে দেবো। আল্লাহ রাসূল বলছে করতে দাও, আরাম করে পেশাব করুক। আপনি বুঝতে পারছেন? আপনার মসজিদে কেউ যদি একবার পেশাব করে, আমি নিশ্চিত ওকে আপনি কোথায় পাঠাবেন এটা বুঝতে পারছেন নিশ্চয়ই। আল্লাহ রাসূল বলছে করতে দাও, তারপরে বলছে পানি আনো, ধুয়ে দাও। বলেন তো একটা মানুষ কত ভালো হতে পারে? ভালো তো একটা কোয়ালিটি লাগে। সুমামা ইবনে উসাল, ওকে বন্দি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বসে রোদ পোহাচ্ছেন, তাকে যুদ্ধবন্দীরা আসছে, ওকে ধরে নিয়ে চলে এসছে। এবার সাহাবীরা তোকে চিনে না, উনি হচ্ছেন তার এলাকার গোত্রপতি, লিডার, ধরেন এমপি।
তাকে নিয়ে ধরে আসছে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে হাসতে বলছে, তোমরা কাকে ধরেছো জানো? তো অমুক গোত্রের লিডার, তো যাও ভেতরে ঢোকাও। তাও বন্দি করে রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, আল্লাহ রাসূল দেখা করতে গেছে, কি অবস্থা বলো? তো বলছে, আপনি আমাকে ধরেছেন, যদি ছেড়ে দেন তাহলে টাকা পাবেন, আর যদি না ছাড়েন তো আপনার ভাগ্য খারাপ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বন্দী হওয়ার পর কি বলছে, যে আমাকে ধরে এনেছেন, যদি ছাড়েন তো বিনিময়ে টাকা পাবেন, অর্থ দিব, যা চাইবেন তাই, আর যদি আমার কিছু হয় তো আপনার ভাগ্য খারাপ আছে। কোন শত্রু আছে যে বাড়ি থেকে হুমকি দেয়? পরের দিন কি বলছে, সুমামা খবর কি? ওই তো একই ঘটনা, যদি ছাড়েন তো মুক্তি পান, নাহলে ভাগ্য খারাপ আছে আপনার। আল্লাহ রাসূল হাসছেন, মুচকি হাসে, চলে আসছেন। তৃতীয় দিন বলো অবস্থা কি? এই যাও, তোমাকে ছেড়ে দিলাম, কিচ্ছু লাগবে না, হাদিয়া। তো তিনি যখন ওখান থেকে ছাড়া পেয়ে যাচ্ছেন, যেতে যে বলছে, মানুষ তো বহু দেখেছি, কোন ক্যারেক্টারের মানুষ, যার ঘরে বন্দি থেকে দিনরাত আমি তাকে মারার হুমকি দিলাম, সে আমাকে ছেড়ে দিয়েছে, কিছুক্ষণ পর ঘুরে এসে বলছে আমাকে ইসলাম কবুল করান। এ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে একবার সালাত আদায় করছিলাম, সালাত আদায় করতে গিয়ে দেখছি রুকু মানে সেজদা অনেক লম্বা করলেন। আমরা আশঙ্কা করলাম আল্লাহ রাসূলকে কিছু হয়ে গেল নাকি, ওহী আসছে, ওহী আসলে উনি চুপ থাকতেন। তো অনেকক্ষণ পর রুকু থেকে উঠলেন, সেজদা থেকে উঠলেন, সালাম ফিরালেন। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পিতামাতা আপনার উপরে কুরবান হোক, কি হয়েছিল আপনার? তখন তিনি বলছেন, হোসাইন আমার পিঠের উপরে, ঘাড়ের উপরে খেলছিল, নামাজ পড়ছিলাম তাই। তো ভাবলাম যে আমি সেজদায় আসি, ও ভেবেছে না না আমার ঘোড়া, দাদা আমার ঘোড়া, তো থাক, ওকে ডিস্টার্ব না করি। বুঝতে পারেন বোধহয় কথা। তিনি কোন উন্নত চরিত্র যে তার ছোট্ট বাচ্চাটা ঘাট থেকে পড়ে যেতে পারে, এই খেয়ালে তিনি সেজদাই সুবহান রাব্বিয়াল আ'লা পড়তে আছেন, তাকে পর্যন্ত ডিস্টার্ব করেননি। তায়েফের ময়দানে তাকে রক্তাক্ত করা হয়েছে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এত মার মেরেছিল তার জুতোটা রক্তে পায়ের সাথে লেগে গিয়েছিল। তিনি যখন সালাত আদায় করে আল্লাহর কাছে মোনাজাত করছেন এভাবে, হে আমার প্রতিপালক, তাদেরকে ক্ষমা করো, তখন আল্লাহ তাআলা রেগে গিয়েছেন, আল্লাহ রাসূল রাগেননি। আল্লাহ তাআলা রেগে গিয়ে ফেরেশতাকে পাঠিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম সালাম দেওয়ার পর বলছে, আমার সাথে কে দেখেন? তো কে? বলছে, মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতা। আপনি শুধু একবার অনুমতি দেন যে যারা আপনাকে কষ্ট দিয়েছে, রক্তাক্ত করেছে, ওইখানে পাহাড় তুলে বসিয়ে দিব, যাতে করে ইতিহাসও জানবে না যখন মানুষ থাকতো। কি রাগা রেগেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর কি দিয়েছেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, শোনো, আমি তোমাদেরকে বলে যাই, আল্লাহ তাআলা আমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন, অতএব তারা আজকে হেদায়েত পায়নি, তার সন্তান পাবে, তার নাহলে তার নাতি নাতনি পাবে। আপনাকে আমি কি দিয়ে বোঝাবো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, একজন ব্যক্তি তার কাছ থেকে টাকা পাবেন বা কিছু একটা ঝামেলা ছিল এরকম কিছু, তিনি তার গলার মধ্যে গামছা দিয়ে টানছেন। ওমর ইবনুল খাত্তাব বলছে, আমার মা বাবা কুরবানি হোক আপনার উপর, আপনি খালি বলেন, ওরা আমি গলাটা উড়িয়ে দেবো। আল্লাহ রাসূল বলছে, তার হক আছে, তুমি চুপ করো তো। এটা হচ্ছে আল্লাহ রাসূল। এতগুলা কথা বলার পেছনে এটাই কারণ, তাকে তার গ্রামের লোক তাড়িয়ে দিয়েছে, তাকে তার গ্রামের লোক তাড়িয়ে দিয়েছে। বলেন কেন? হক দিন পাওয়া খুব মুশকিল। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আপনি একজন নবী রাসূলকে দেখান যাকে ফুলের মালা দিয়ে বরণ করেছে। আল্লাহর কসম করে বলছি, যে বক্তার শ্রোতা বেশি, যার পায়রবি করে বেশি, ও ভুল রাস্তা আছে। লিখে নেন আপনি আমার। কারণ নবী রাসূলদেরকে তো অত্যাচার করেছে মানুষ। আপনার দেশেও এমন কিছু বক্তা চলে গিয়েছে আল্লাহর কাছে, এমন কিছু বক্তা আছে যাকে বিনা কারণে জেলে বন্দি রাখা হয়েছে। কি অপরাধ ছিল তার বলেন? কি দিয়ে বোঝাবো আপনাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালো মানুষ ছিলেন, যাকে কি করতে হয়েছে? গ্রাম থেকে পালিয়ে যেতে হয়েছে, হিজরত করতে হয়েছে। আবু বকরের মতো মানুষকে পালিয়ে যেতে হয়েছে। তো তাদেরকে পালিয়ে যেতে হয়েছে, তার মানে তারা হক পথে ছিল। যখনই আপনি আপনার এলাকায় হকের দাওয়াত দিবেন, 100% আপনার বিরোধিতা যদি কেউ না করে, তাহলে বুঝে নেবেন যে সবাই গোলালু। কথা বলছেন আমার? সবাই গোলালু। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ খুব কঠিন জিনিস। কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আমানতদারিতা ছিল তার মধ্যে, মানে নবুয়তের আগেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পাহাড়ের উপরে উঠলো, সাফা পাহাড়ের উপরে উঠলো, উঠে বলছে, মক্কার লোক আসো, তোমরা আসো। সবাই এরকম জড়ো হয়েছে, অনেক মানুষ, হাজার হাজার মানুষ। আমি একটা কথা বলতে চাই, শুনবা? আল্লাহ রাসূল বলছেন, তিনি এই কথা বলার সাথে সাথে
যতজন মানুষ নিচে ছিল সবাই বলতে লাগলো যে তুমি তো আলামিন, সত্যবাদী, তুমি যে কথা বলো এই কথা কখনো মিস হয় না, তোমার কথা আমরা সবাই মেনে নেব, কেউ বিরোধিতা করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা বাক্য বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, চলেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তাহলে আমরা বেঁচে যাব। এই কথা যেই বলেছে সঙ্গে সঙ্গে আবু লাহাব নিজ থেকে বলছে একে হত্যা করতে হবে। কি বলেছে? সঙ্গে সঙ্গে 98% লোক আল্লাহ রাসূলের বিরোধিতা করেছিল। শুধু কি বলেছিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহর জন্য নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে 40 জন হেদায়েত পেয়েছিল। 40 জন। তাহলে একবার কি কল্পনা করতে পারছেন যে নবী রাসূল মানে হচ্ছে তাকে পৃথিবীর বুকে কষ্ট করতে হয়েছে। দেখেন মুসা আলাইহিস সালাম, তাকে কি করে আগুনের মধ্যে ফেলা হলো, কি করে ফেরাউন তাকে কষ্ট দিল। কোন নবীর কথা বলবেন? যে এমনকি ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা কি অবস্থা সবাই আমরা জানি। তো কি, যখনই হক পথে আপনি কথা বলবেন, হক পথের প্রতীক হবেন, তখন আপনার বিরোধিতা হবে, নিশ্চিত হবে। আর এই বিরোধিতার মধ্যে যদি টিকে থাকেন আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, নিশ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এমন সহজ রাস্তা করে দেবে যা আমাদের জন্য একেবারে সহজ, একেবারে সহজ। কেমন? যেই লোকটা প্রতিদিন বেলা 10টার সময় উঠে, ওকে 1 লাখ টাকা দিলেও ফজরে উঠতে পারবে না 10 দিন। পারবে? পারবে না। 1 লাখ টাকা দিলেও 10 দিন কন্টিনিউ ফজরে উঠতে পারবে, ওর মিস হবেই। কিন্তু যে লোকটা ফজরে উঠে, তাকে আপনি 1 লাখ না 100 কোটি টাকা দিয়ে বলেন যে আজকে ফজর পড়তে হবে না, তুমি ঘুমিয়ে থাকো, পারবে? বলে তোর টাকা সরা, আল্লাহর নামাজ পড়বো না মানে? নিশ্চিত পড়বো, কারণ ও হাদিস জানে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নাত সালাত আদায় করে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা সম্পদ আছে একদিকে, আর ফজরের সুন্নাত আছে একদিকে। আপনি কল্পনা করতে পেরেছেন? জান্নাতে যাওয়ার রাস্তা বিশ্বাস করেন একেবারে সোজা, খালি দরকার একটা অন্তর, যে অন্তরটায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা থাকতে হবে। জনক সাহাবী এসে বলছেন, মা তাকুমুস সা, কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন না, সালাত আদায় করলেন বা ব্যস্ত ছিলেন। ব্যস্ততা শেষ করে বলছে, কই ওই ব্যক্তি? যে এই যে আমি। কি বলো, কিয়ামত কবে হবে? তো কিয়ামতের জন্য কি প্রস্তুতি আছে তোমার? আল্লাহ রাসূল বলছে, তোমাদের কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? তখন ওই ব্যক্তি বলছে, তেমন তো প্রস্তুতি নাই, কিছুই করতে পারি না, আমল আখলাক চরিত্র কিছুই নাই, তবে আল্লাহ রসুলকে ভালোবাসি, এটাই। তখন এই ব্যক্তি এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যাকে ভালোবাসে সে তার সাথে থাকবে। নেন এবার। তাহলে এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আমরা তো ওই সাহাবীর মতো হতে পারি। জি, তো যে ব্যক্তি আল্লাহ রসুলকে ভালোবাসবে সে কি সালাত ত্যাগ করবে? সে কি মুখে মানে দাড়ি চাচা থাকতে পারে? শোনেন, আমার কথায় কষ্ট হয়, অনেক কষ্ট হয়, কিন্তু আমি বলি, যেহেতু পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষ তারা যারা আল্লাহর পথে নিজেকে সঁপে দিয়েছে। কেন? আমরা গোলাম, আমরা আল্লাহর গোলাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে গোলামি করেছেন, গোলামি করবো তো একটু ভালো করে করি, গোলামিও করবো আবার পৃথিবী তো চলবো, এ করে লাভ নেই। কারণ আমি বলি, বারবার বলি যে দাড়ি গাল থেকে আসে না, এখান থেকে আসে, অন্তর লাগে। অন্তর ছাড়া কাপড়ের উপরে প্যান্ট পরা আর দাড়ি রাখা সম্ভব নয়। দাড়ি আপনি রাখেন, 18 বছরের ছেলেটা যদি আজকে দাড়ি রাখে, আমি একবার লিখে দিতে পারবো স্ট্যাম্প পেপারের উপরে, আজকে যদি বলে যে 6 নম্বরের বক্তৃতা শুনলাম দাড়ি রাখা ফরজ, দাড়ি রাখতে হবে, ওর মা বলবে যে তোর পাগল হয়েছিস, এই তোর মাথা খারাপ, ইন্টার পাস করলি কবল। ওর দাদু আবার ডেকে বলবে যে ভাই তুমি তো বোকার মতন পরিচয় দিচ্ছ, মেয়ে পাবা দাড়ি রাখলে? আসলে নাই, অনেক আছে, বিরোধিতা করবে, বিরোধিতা করবে। শোনেন, আল্লাহর দুনিয়াতে এসেছি খেতে আর পায়খানা করতে না, কতটা খারাপ লাগলো, এটাই বাস্তবতা। আল্লাহর দুনিয়াতে এসেছি, আল্লাহ তাআলা যে গাইডলাইন দিয়েছেন ওই গাইডলাইনের বাইরে চলা মানে মূর্খামি। যেহেতু আমরা ওখান থেকে আবার দ্বিতীয়বার রিটার্ন আসতে পারবো না, তো রিটার্ন যদি না আসতে পারি তাহলে আল্লাহর রাস্তায় আমাদেরকে কি করতে হবে? এমন ভাবে চলতে হবে যে অন্তত পক্ষে আমরা কি জান্নাত পেতে পারি। দেখেন, জান্নাত পাওয়ার জন্য খুব বেশি আমল দরকার নেই, খুব যে ভালো আমল, অনেক আমল করতে হবে, লাখ লাখ টাকা খরচ হবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো লাগবে কি? লাগবে না। আমি আপনাদেরকে কয়েকটা আমলের কথা বলবো, যে জান্নাতে যেতে গেলে লাগবে, এটা দেখেন ভালো করে। সেটা কি? এক, আমরা জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার জন্য কি আমল লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আমার বান্দারা হচ্ছে ফিবল, দুর্বল। আমরা দুর্বল কিনা? আমরা যঈফ না? দুর্বল।
তো এই দুর্বল মানুষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন। মনে পড়ছে মেরাজের ঘটনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? কমিয়ে কত ওয়াক্ত করলেন? 5 ওয়াক্ত। আচ্ছা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা যদি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমি আল্লাহ তাআলা প্রতিদিন 50 ওয়াক্তের নেকি দেব। তিনি কত বড় গাফুরুর রহিম, তিনি আল্লাহু আকবার তাকে কেন বলে, বুঝতে পেরেছেন? মাত্র 5 ওয়াক্ত, কত ওয়াক্তের নেকি পাবো? 50 ওয়াক্তের। এখন তাহলে তো সবাই জান্নাতে যাওয়া উচিত। আপনি আপনার মসজিদে শুধু ফজরে যাবেন, কখন বলেন? আশপাশে কোথায় মসজিদ? বলেন, কে মসজিদের মুসল্লি আছেন? কে কেউ আছেন ওই মসজিদের মুসল্লি কেউ? আচ্ছা, ফজরে কেমন লোক হয়? আচ্ছা, এক কাতারে কম হয়। আর আজকের দিনে জুমার দিনে কত হয়েছিল? না, জুমার দিনে, জুমাতে লোক আটেনি। বুঝতে পেরেছেন কত বাটপারের মাঝে বসবাস করে আমরা? বুঝতে পারেননি? আচ্ছা বলেন তো, পৃথিবীর একটা কোম্পানির নাম করেন আমি চাকরি করব, যে কোম্পানিতে 7 দিনের মধ্যে 6 দিন ছুটি মারার পরে ফুল বেতন দিবে? আছে? আপনাকে আমাকে রাখবে যদি 6 দিন ছুটি মারি? একদিন যারা সালাত আদায় করতে চায় তারা মুসলমান না। আমি বলছেন, আল্লাহ রাসূল বলছেন। হাদিস বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এজন্য বলে যে আহলুল হাদিসের লোক একটু খুব কঠিন, তা বলে কিছু করার নেই, আমরা আসলেই কঠিন। কেন? আমরা যখন যা হাদিস পাবো তখন সঙ্গে সঙ্গে মারবো, কোনো রকমের নাটক নাই। কারণ সাহাবায়ে কেরাম এমন ছিলেন। হাদিস শেষ করি। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের আর তাদের মাঝে চুক্তি হচ্ছে সালাত। যার সালাত নাই তার দিন নাই, আর যার সালাত আছে সে মুসলমান। তাহলে মুসলমান ব্যক্তির সালাত আছে। এখন সালাত মানে কি? যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে। এখন প্রশ্ন হতে পারে, আপনারা অনেকে তো হজে গিয়েছেন, হজের একটা সিস্টেম থাকে কিনা? সাফা মারা তোয়াফ করতে হয়, তারপর বাইতুল্লাহ তোয়াফ করতে হয়, মিনায় যেতে হয়, মুজদালিফায়, শেষে ছাগল জবাই করতে হয়, তারপরে মাথা নেড়া। এখন আপনি হজে গিয়ে ভাবছেন যে তোয়াফ তো করলামই, আর কিছু করার দরকার নেই, কুরবানি করে দিলাম, হজ হবে কেন? হজের কিছু রুকুন আছে তো 5 ওয়াক্ত সালাত সমান সমান একটা ফরজ একদিনে। ভুল বুঝবেন না আমার কথাটা। মানে 5 ওয়াক্ত সালাত হচ্ছে একটা প্যাকেজ। যেমন রোজার প্যাকেজ কি? সাহুর আর ইফতার মিলে একটা প্যাকেজ, এরকম 5 ওয়াক্ত সালাত মিলেছে একটা প্যাকেজ। তো এই প্যাকেজে বেশিরভাগ মানুষই কি আউট। আমি একদিন ইন্ডিয়াতে একটা প্রোগ্রামে একটা হাদিস বলছি যে জনৈক সাহাবী উট চড়াচ্ছিলেন, উট চড়িয়ে আব্দুল ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু উট চড়িয়ে আস্তে আস্তে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কিছু কথা বলছিলেন, শুনেই বলছে মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কতই না উত্তম কথা। তখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছে, কে তুমি এই কথা শুনে উত্তম ভাবছো? আল্লাহ রাসূল কি বলেছে শুনবা? তো কি? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে ওই ব্যক্তি কতই না উত্তম, যে ব্যক্তি গরু ছাগল চড়াতে গেল পাহাড়ের উপরে, পাহাড়ের নিচে কেউ নাই সে ছাড়া, ভালো করে খেয়াল করে তাকিয়ে দেখছে যে জোহরের ওয়াক্ত, পাহাড়ের উপরে উঠলে আজান দিল, একা আজান দিয়ে পানি নাই তায়াম্মুম করলো, দিয়ে সালাত আদায় করলো, সে ব্যক্তি আল্লাহর জান্নাতে থাকবে। এই কথাটা বলছিলেন উমর ইবনুল খাত্তাব। আব্দুল্লাহ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু এটাকে শুনেছেন, শুনে বলছেন কতই না উত্তম কথা। আচ্ছা কেন এটার পেছনে উত্তম কথা কেন? কারণ তাকে তো কেউ দেখেও নি। যে লোকগুলা জুমার দিনে যায় ও তো বোর ভয়ে যায়, পাড়া প্রতিবেশীর লোকের ভয়ে যায়, এই লোককে তো কেউ দেখলোই না, ওর ছাগল আর গরু এই, তাহলে তোকে না দেখো তো নাও নামাজ পড়তে পারতো, কিন্তু আল্লাহকে ভালোবেসেই নামাজ পড়েছে। তখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছে, তুমি তো আরো আগে আসোইনি, আরো একটা উত্তম কথা ছিল। তো কি? তো বলছে, যে ব্যক্তি অজু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে জান্নাত দেন। এখন আমার ড্রাইভারের হাদিসটা শুনেছে, বুঝলেন? শোনার পরে আমাকে একদিন বলছে, একটা হাদিস শুনলাম অজু করলে জান্নাত, হাদিসটা আমার কেমন লাগছে। ও বলছে কেন? তো অজু তো সবাই করে, জান্নাতে তো সবাই যাবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, মক্কা জব আয়েগা তো বাতাউঙ্গা। যাচ্ছি মালদাতে প্রোগ্রামে বহরমপুর থেকে পার করার পর আমাদের ডান দিক দিয়ে একটা রাস্তা আছে, ওখানে আসরের আজান পড়ে গেল।
তাহলে যে চল দুই ভাই আসরে সালাত আদায় করে তারপরে সামনে যাব। মসজিদে গিয়ে দেখছি শুধু মুয়াজ্জিন আর একজন ব্যক্তি। বুঝতে পেরেছেন? শুধু মুয়াজ্জিন আর একজন ব্যক্তি। আমি সালাত শেষ করে বললাম, অজু করলে যে জান্নাতে যাওয়া যায়, বুঝতে পেরেছিস? তখন হচ্ছে কথা বাস্তব। মানে মানুষ অজুটাও করে না ভাই, কারণ অজু করলে তো সালাত আদায় করে, বুঝেননি? অজুটা পর্যন্ত মানুষ করে না। এত বড় নাফরমান আমরা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। দেখেন, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলেছে, আবার ওই মাজারে গিয়ে সন্তান চাইছে। তো আর হিন্দুর মধ্যে পার্থক্য কি বলেন? দেখবেন, আমি দেখাচ্ছি, আপনারা আমাকে প্রমাণ দিবেন। দেখেন, ভালো করে দেখেন। এই লোকটার নাম হচ্ছে আব্দুর রহমান। কি নাম? আর এর নাম হচ্ছে চণ্ডীদাস। ভালো করে বুঝবেন, বিবেককে কাজে লাগান। কতদিন আর এই বোকার মতো চলবেন? আব্দুর রহমান, চণ্ডীদাস। আব্দুর রহমান বলছে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই। এর মাবুদ কজন? চণ্ডীদাস বলছে এক্কাম ব্রহ্মাম দিউতা নাস্তে নাস্তে নিহিনি কিঞ্চন, ভগবান একজন, একজন, দ্বিতীয় কোনো ভগবান নাই, একটুও নাই। এর ভগবান কজন? একজন। আর এর আল্লাহ একজন। এ চলে যাচ্ছে দরগাতে, কোন দরগাতে যাচ্ছে, গিয়ে সন্তান চাইছে বা কিছু একটা করছে। আর এ চলে যাচ্ছে দুর্গাতে। দরগা, দুর্গা, দুজনের জিনিস সেম কিনা? আচ্ছা, তারপরে দেখেন, যাওয়ার পরে ওই যে মাজার ধুয়ে পানি দিচ্ছে, অনেক জায়গায় প্রচলিত আছে। পাঁচে পানি দেওয়ার সময় বলছে যে এই পানিটা হচ্ছে জমজমের চেয়ে পবিত্র। নাউজুবিল্লাহ। ও আবার বাড়িতে নিয়ে আসছে রোগ সারার জন্য। বাংলাদেশের মানুষকে বোঝাতে হবে না, খুব উস্তাদ আপনার এই বিষয়ে। এ যাচ্ছে, ওর যে দেবীর পায়ে ফুল চন্দন আছে, ওর মধ্যে থেকে করেছে কি আপনার ওই যে পানি দিয়েছে, ওই পানিটা দিয়ে বলছে যে এটা হচ্ছে গঙ্গা জলের চেয়ে পবিত্র। এখানে যখন ঢুকছে আব্দুর রহমান মাজারে, তখন একটা গান বাজছে, এটাকে বলা হচ্ছে কাওয়ালি। বলে কি বলে না? কাওয়ালি, হিন্দিতে কাওয়ালি বলে আমাদের দেশে। আর এ যখন ওর দুর্গা প্যান্ডেলের মধ্যে ঢুকছে, ওখানে যে গান বাজছে নাম রেখেছে ভোজন। এইখানে খিচুড়ি দিয়েছে, বলছে তাবাররুক। এখানে খিচুড়ি দিয়েছে, বলছে তাবাররুক। আর এখানে খিচুড়ি দিয়ে বলছে প্রসাদ। সুদার ইন্টারেস্ট, বুঝলেন? শুধু নাম আলাদা। এইখানের জন আব্দুর রহমানের জন শুয়ে আছে কবরে, আর একটা দাঁড়িয়ে আছে। বুঝতে পেরেছেন? এবার বলেন তো দুজনের কে জান্নাতি? যখন আমরা এর বিরুদ্ধে কথা বলি আপনারা রাগেন কেন? বুঝেননি কথা আমার? আপনি আপনার বাবা মারা গিয়েছে, তার কবর জিয়ারত করেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ। কোন বুজুর্গ মারা গিয়েছে, তার কবর জিয়ারত করেন, আলহামদুলিল্লাহ, ভালো কাজ। কেন? তার জন্য দোয়া করেন। পাশ কে করবে জানি না, আমার পীর সাহেব বলে সে জান্নাতে যাবে এমন কোনো কথা আছে নাকি? নবী রাসূলরাও পর্যন্ত ইয়ানাফসি ইয়ানাফসি করবে কিয়ামতের মাঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য দোয়া করতে বলেছেন। কোন দোয়া করতে বলেছেন? আল্লাহ রাসূল নিজে বলেছেন দোয়া করতে। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কোনো ব্যক্তি যদি আজান শুনলো, মুয়াজ্জিন যা বললো ও তাই বললো, তারপরে দরুদ ইব্রাহিম পড়লো, তারপরে একটা বিশেষ দোয়া পড়লো। এই দোয়াতে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা সালাতুল কাইমা আতি মুহাম্মাদানিল উসিলাতাল ফাদিলা, মানে আমাদেরকে দিয়ে দোয়া করে নিচ্ছেন, পাবলিককে দিয়ে আল্লাহ রাসূল দোয়া করে নিচ্ছেন কি? আল্লাহ তুমি আমাদের নবীকে কি করো? মাকামে মাহমুদ দান করো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে এসে বলছে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাও আমার জিম্মেদারি। আল্লাহ রাসূল আগে তার জন্য দোয়া করে নিলেন আমাদেরকে দিয়ে, যে সবাই যখন আল্লাহ রাসূলের সুপারিশ করবো আল্লাহ তাআলা তো তাকে জান্নাত দিবেই ভাই, এটা তো স্বাভাবিক, তাই না? কনফার্ম, কোন দেয়ার ইজ নো ডাউট, সন্দেহ নাই। কিন্তু আল্লাহ রাসূল তিনি তো মানুষ। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, জনক ব্যক্তি এসে বলছেন যে আপনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়েন, পায়ে এগুলো ফুলে যায়, এত কি দরকার? আল্লাহ তো আপনার কোনো গুনাহই রাখেনি, সব গুনাহকে সাফ করে দিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি কি আল্লাহর নাফরমান হব? কেন? আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছে, এত নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের তো শুকরিয়া আদায় করার জন্য একটু চোখের পানি ফেলা উচিত। এটা আল্লাহর রাসূল বুঝেছেন, আমরা বুঝতে পারিনি। আপনি খেয়াল করে দেখেন তো, যে দুটো চোখ আজকে আপনার আমার আছে, এই দুটো চোখ অনেক মানুষের নাই। দুটো হাত অনেক মানুষের নাই, দুটো পা অনেক মানুষের নাই, কিন্তু তারা নাই এ দুনিয়াতে, তার মাবুদও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের মাবুদও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একজন বিখ্যাত সাহাবী, তিনি মিশর বিজয় করেছিলেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। তো তিনি একটা কথা বলেছিলেন
যে যখন কোনো বোবা কালা মানুষকে দেখি তখন আমি তার দিকে তাকাই আর বলি, আল্লাহ তুমি হচ্ছে এরও রব, তুমি হচ্ছে আমারও রব। কথা কিন্তু খুব গভীর, বুঝতে পারেনি বোধ হয়, বুঝিয়ে বলছি। আমি আবার যে কোনো আয়াত বা হাদিস যখনই পড়ি ওটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করি, সোজা কথা করি, পাপী মানুষ, তারপরও আমি যেটাই পড়ি ওটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করি। আপনারা চাইলে করতে পারেন। আমি একটা মাহফিলে যাচ্ছি, তো মাহফিলে যেতে গিয়ে দেখছি বিশাল বড় প্যান্ডেল, অনেক হাজার হাজার লোক আমার জন্য অপেক্ষা করছে, প্রধান বক্তা। আমি যাচ্ছি, দেখছি পাশে 3-4 জন বা 4-5 জন হবে মেবি মানুষ বসে ভিক্ষা করছে, ভিক্ষা করে তো, ভিক্ষা করছে। তা আমি যখন মাহফিলের দিকে যাচ্ছি তো তাদের দিকে আমার চোখটা আটকে গেল। চোখটা আটকে যাওয়ার পর হঠাৎ করে চোখ দিয়ে পানি চলে আসলো। আমি ওই সাহাবীর কথাটা ভাবছিলাম, আর ওটা ভাবছিলাম, আমি আল্লাহ তুমি আজকে আমাকে কত সম্মান দিয়েছো, 1.5 লাখ টাকা 2 লাখ টাকা করে প্যান্ডেল করেছে, তাতে আমাকে সবচেয়ে সম্মানিত চেয়ার দিচ্ছ, অথচ তুমি আমার রব, তুমি এই মহিলাটা, এই পুরুষটা যারা ভিক্ষা করছে তুমি তারও রব, তুমি চাইলে শাহিনুর আমাকে এখানে বসাতে পারতা, তাকে ওখানে দিতে পারতা। শুকরিয়া কই আমাদের? শুকরিয়াই তো নাই। আমরা এমন একটা মানুষ যে আমাদের শুকরিয়াই নাই আল্লাহর জন্য। আপনি যদি খালি নিজের শুকরিয়া আদায় করেন আপনি জীবনে ফজর ঘুমাতে পারবেন না। শুধু যদি খালি শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমাকে যা দিয়েছেন নিয়ামত, এই নিয়ামত। আপনি যান পাবনা মানসিক হসপিটালে, যান আপনার আশেপাশে হসপিটালে, যান অনেক মানুষকে দেখবেন, দেখে বলবেন যে আরে সুস্থতা কত বড় নিয়ামত, সুস্থতা কত বড় নিয়ামত। তাহলে কি করতে হবে? আমাদেরকে দ্বীন ইসলামকে মানতে হবে, মানলে হবে না, হক জায়গা থেকে মানতে হবে। এখন প্রশ্ন, সবাই বলছে আমরা হক, আপনি আমি চিনবো কি করে? আপনি আমি চিনবো কি করে? রাস্তা তো আছে নাকি? আমরা তো মানুষ। আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি, খায়রা উম্মাহ। চেনার রাস্তা কি? চেনার রাস্তা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাগ টানলেন, দিয়ে বলছেন হাযা সিরাতাল মুস্তাকিম, এটা হচ্ছে আমার রাস্তা, আর এই চারি সাইড আছে শয়তান। চারি সাইডে কি আছে? শয়তান। সবাই সবারই তরিকা নিয়ে আপনাকে ডাকবে, আপনি একটু খালি উদার মনে যাচাই করবেন। বুঝতে পারেননি? উদার মনে যাচাই করবেন। আমরা যত কথা বলবো, আমার মতো মানুষ যত কথা বলবে, একটা রেফারেন্স না দিয়ে আমি যাবো না। বুঝতে পারেননি? রেফারেন্স না দিয়ে যাবো না। যদি আপনাকে কোনো আলেম কথা শোনার পরে বলে যে, আপনি জিজ্ঞাসা করবেন কোথায় আছে, সে যদি বলে যে অমুক জায়গায় আছে বা অমুক কিতাবে আছে, বুঝে নেবেন ওর মধ্যে সমস্যা আছে, ওকে দেখে দিয়ে যেতে হবে। কেন? সিস্টেম হচ্ছে আল্লাহ তাআলা বলছে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হতো দলিল পেশ করো, দলিল পেশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে আমরা একবার রাস্তা দিয়ে চলছিলাম, আল্লাহ রাসূল বলছে আবু বকর বলেন যে এই যে কবর দুটো দেখছি, এই কবরের বাসিন্দাকে চিন্তা? তো জি চিনি, এদের কবরে খুব আযাব হচ্ছে গো। একটা খেজুরের ডাল ভেঙে এখানে একটা পুঁতে দিলেন, এখানে একটা পুঁতে দিলেন, খেজুরের ডাল ভেঙে পুঁতে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজনা গীবত করতো, গীবত বুঝেন তো, পরনিন্দা, ব্যাক বাইটিং। একজনা গীবত করতো আর আরেকজনা পেশাব থেকে নিজেকে মুক্ত করতো না, মানে ঠিক করে যেমন করে পেশাব করার দরকার, পানি নেওয়ার দরকার, ইউজ করতো না। তো অপরাধ খুব বড় অপরাধ না, কিন্তু তার জন্য কবরে কি হচ্ছে? আযাব হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাল পুঁতে দিয়ে বললেন যতদিন না শুকনো হয় তার কবর যে আযাব কি হবে? একটু লঘু হবে, অল্প হবে। এটা তো আল্লাহ রাসূল জানতে পেরেছিলেন, তাই না? জানতে পেরে কি করেছেন? ডাল পুঁতেছিলেন। এখন যদি আমি আপনি ডাল পুঁতি, হ্যাঁ হবে না, রাইট? এটা হচ্ছে কথা, এটা হচ্ছে কথা। কিন্তু আমাদের সমাজটা ওইভাবে আছে, যেটা কোনো একদিন হয়তো করেছেন কোনো একটা বিশেষ কারণে, ওইটাকে আমরা দিন মনে করে বুঝে বসে আছি। এমনও লোক আছে বাংলাদেশের যে মক্কা মদিনার ইমামের পিছনে নামাজ পর্যন্ত পড়ে না। কত বড় বুজুর্গ, কত বড় পরেজগার, চিন্তা করেন। আমি পৃথিবীর কোন দল করবেন, কোন দিকে যাবেন এটা বলবো না, আমি বলবো যে আপনি যাই করেন তার রেফারেন্স নেন। কি নেন? রেফারেন্স নেন কোরআন এবং সুন্নাহ থেকে, এবং এই রেফারেন্স অনুযায়ী সাহাবীদের কি বুঝ ছিল এটা যাচাই করেন। আলু পটল যাচাই করতে পারেন কেনার সময়, বেগুন যাচাই করতে পারেন কেনার সময়, আপনি একটু ধর্ম যাচাই করতে পারেন না? একটু যাচাই করেন, বেরিয়ে যাবে, নিশ্চিত বেরিয়ে যাবে। কারণ দুনিয়ার বুকে এখন আল্লাহ তাআলার একটা রহমত, এই যে গুগল দিয়ে দিয়েছি, আপনি একটা সার্চ দেন। আমি যেমন বলছি আপনাকে, দেখেন কি বলবো, একজন বিখ্যাত কারি তেলাওয়াত শুনলাম, তো তিনি যখন স্টেজে উঠলেন আমার মনে হলো নেশাদ্রব্য পান করেছিলেন। একটা গন্ধ লাগে না? নেশা মানে বিড়ি জর্দা খেয়ে থাকলে
যারা খায় না তাদের কাছে খুব বাজে একটা গন্ধ লাগে। তো তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করলেন মানুষকে খুশি করার জন্য। স্টেজ থেকে নেমে উনি হচ্ছেন বিখ্যাত একজন কারি, ইন্টারন্যাশনাল কারি, নাম বলছেন আমি, আজহার থেকে পাশ করেছেন। তো উনার কিরাত শুনলাম, কিরাত শুনে আমি যখন নিচে আসলাম আমাকে বলছেন ইনাকে আনা হয়েছে 15 মিনিট কিরাত করার জন্য 70,000 টাকা। 15 মিনিট কিরাত শোনার কত বুঝতে পেরেছেন? কিভাবে মানুষ একে অপরের সাথে লেগে আছে। উনি যখন কিরাত করছেন তখন পেছন থেকে বলছে মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তখন ওই বক্তাকে আমি ওই কিরাতকারীকে শেষে বললাম যে আপনি যখন কিরাত করছিলেন পেছনে যে মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলছে আপনি খেয়াল করেছেন? বলছে জি আমি খেয়াল করেছি। আপনি জাহান্নামের আয়াত তেলাওয়াত করছেন আর উনি বলছেন মাশাআল্লাহ। হ্যাঁ এটা তো চরম অন্যায় হয়েছে, বুঝতে পারেননি? মানে উনি কোরআনটা পড়েছেন, সবই বুঝেছেন, কিন্তু ওই জায়গায় বুঝতে পারেননি যে জাহান্নামের আয়াত আসলে আল্লাহ রসুলের সাহাবীরা কান্নায় ভেঙে পড়তেন। এখনো মক্কা মদিনায় কান্নায় ভেঙে পড়ে মানুষ নামাজ পড়তে পড়তে। এখনো কিরাত শুনেন আপনি কান্নায় ভেঙে পড়বেন। কিন্তু আমাদের দুনিয়াটা উল্টো। বলেন এখানে যতজন লোক আছেন সলাত আদায় করতে গিয়ে, ফজরের সলাত, এসব সলাত আদায় করতে গিয়ে কজন কেঁদেছেন আপনার পুরো লাইফে হয়তো একদিনও হবে না। ইল্লামান রহিমা রাব্বি, যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছে তাদের ব্যাপারটা ভিন্ন। মানে কি আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা দ্বীন ইসলাম যেটা পাচ্ছি এটা অথেন্টিক কিনা। আমি বলতে চাইনি যে আপনি কোনটা হালাল কোনটা হারাম কোনটা কি এটা আপনি বুঝেন, আমরা মানুষ না? যে আমাদেরকে কে ফাঁকি দেয় এটাও বুঝি, আমাদেরকে কে হক কথা বলে এটাও বুঝি। আমি বলবো না যে আপনি অমুক তরিকা আসেন, আমি বলবো যেই আপনার সামনে কথা বলুক না কেন তাকে বলেন যে দলিল দেন। কি হবে? তাকে বলেন দলিল দেন। আপনি যদি এখানে দেখেন ওই যে লেখা আছে আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ অন্তরের বিষয়ে পুরোপুরি খবর রাখেন, সূরার আয়াত দেওয়া আছে। আমি বলে দিলাম আর আপনি শুনে নিলেন এমনটা নয়, আপনাকে একটু যাচাই বাছাই করে নিতে হবে, কারণ আপনার হাতে এখন কোরআন সহজ আলহামদুলিল্লাহ। তো এতটুকুই বলবো আপনাদেরকে যে আপনারা ঈমান বাড়ানোর জন্য আপনি কোরআনকে পড়ুন, সাথে বাংলা পড়ুন, আর হাদিসের কিতাব অনেক আছে, আপনি যাচাই বাছাই করে দিন ধর্ম করেন। আমিও ওইরকম একটা কোন এক ঘরে ছিলাম সৌদি আরবের বুকে, বিশ্বাস করেন বললে আপনারা ভাববেন কি, সৌদি আরবের বুকে একজন ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে আছে, আল্লাহু আকবার বলে সালাতে শুরু করেছে। আমি গিয়ে তার পাশে ফাঁকা হয়ে দাঁড়াবো, স্বাভাবিক, আমি আমার বাপ দাদার থেকে পেয়েছি। উনি নামাজের মধ্যে আমাকে টান দিলেন, আমি মনে মনে ভাবছি কোন বিয়াদব, নামাজের মধ্যে কেন টানবে, আমার বুঝ তখনকার। আমাকে টান দিলেন, টান দিয়ে তিনি সালাত শেষে বলছে যে আপনার বাসা, ইংরেজিতে বলছে, বাসা হলো ইন্ডিয়া, আসেন আপনাকে একটা কিতাব দিই। উনি শেখ নাসিরউদ্দিন আলমানি রহমতুল্লাহ একটা ইংরেজি কিতাব দিলেন, গাইড অফ প্রেয়ার বাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম কিছু একটা নাম ছিল। তা আমি যখন পড়লাম তখন মনে হলো যে আমরা যা করেছি সবই ভুল, আমার কাছে মনে হলো। কিন্তু আমি শিক্ষিত মানুষ, আমি তো এমনি ছেড়ে দেবো না, কারণ মুখালিদ না। আমি পড়তে শুরু করলাম, ইন্টারনেটে দেখলাম হাজার হাজার কিতাব, আমি মোতালা করতে শুরু করলাম। দেখছি যে ঘুরে ফিরে আবার এ জায়গায় আসি, বুঝলেন না, এ জায়গায় আসি। তখন আমি বাড়িতে বললাম যে আব্বা আম্মাকে বললাম যে আমি তো ধর্ম যেটা পেয়েছি এটা তো এই। তখন আমি সৌদিয়ানদেরকে দেখতে লাগলাম, সৌদিয়ানদেরকে কেন, তখন বুঝলাম যে আল্লাহর রসুল এই রাস্তা দিয়ে হেঁটেছেন, এই রাস্তা দিয়ে চলেছেন, এরাই সবচেয়ে ভালো পারবে, ভালো বুঝবে। যখন আমরা খবর পেলাম, দেখলাম যে কেমন কেমন করে সালাত আদায় করে, কেমন করে সিয়াম পালন করে, কেমন করে হজ করে, কেমন করে যাকাত দেয়, কেমন করে কি সব আমরা দেখলাম। দেখার পরে বুঝতে পারলাম যে হ্যাঁ, এই রিয়াল ওয়ার্ল্ড অর্থাৎ হেয়ার আফটার, পৃথিবীর পরের জগৎ, পরকালের জগতের জন্য জাতামাতা কাজে লাগবে না, ওখানে দলিল লাগবে। কি লাগবে? দলিল লাগবে। আচ্ছা, আরেকটা হাদিস বললে আপনাদের একটু আরেকটু স্যাটিসফ্যাকশন আসবে। কেমন দেখেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে যখন একজন মানুষকে মাইয়াতকে রাখা হয়, দুজন ফেরেশতা আসে। নাম কি বলেন দিই? না, কিরামুন কাতিবিন তো দুই ঘাড়ে থাকে, মুনকার আর নাকির। হ্যাঁ, নকির নয়, নাকির। মুনকার আর নাকির। মুনকার আর নাকির যখন আসবে, এসে 3টে প্রশ্ন করবে। বিসিএস এর প্রশ্ন ফাঁস হয়েছে, সবাই পাস করেছে। 1450 বছর আগে কবরে প্রশ্ন ফাঁস হয়ে গেছে, কিন্তু পাশের আর আল্লাহ জানে কি হবে। জি, তো তাকে প্রশ্ন করা হচ্ছে। হাদিসটা একটু লম্বা, শর্ট করে বলি। দেখেন, একজন ব্যক্তিকে উঠিয়ে বসে বলছে মান রাব্বুকা, তোমার রবকে। ওই ব্যক্তি হচ্ছে ধরেন মুমিন, ইমানদার মানুষ, ও বলছে রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ।
ফাইয়াকুলু, ফেরেশতাদের আবার প্রশ্ন করছে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ফাইয়াকুলু দীনুল ইসলাম, আমার ধর্ম ইসলাম। ফাইয়াকুলানা লাহু, ফেরেশতাদের আবার প্রশ্ন করছে, মা হাযা রাজুল আল্লাযী বুইসাফিকুম, তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল, শর্ট হচ্ছে মান নবিউকা, ওই ব্যক্তি সম্পর্কে কি জানো? হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন তিনখানা প্রশ্ন, উত্তর সঠিক, সঠিক তো। এবার ফাউনিদি মিনাদি মিনাস সামা, আল্লাহ তাআলা আকাশ থেকে বলছে, আন সাদাকা আবদি, আমার বান্দা সঠিক বলেছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন, আমার বান্দা কি বলেছে? সঠিক বলেছে। এর পরে ফেরেশতা ছাড়েনি, ফেরেশতা ছাড়েনি, ফেরেশতা ওকে 4 নম্বর প্রশ্ন করছে। এই 4 নম্বর প্রশ্ন প্রায় মানুষ লুকিয়ে রাখে, অনেক আলেমরা লুকিয়ে রাখে, বলে না। ফেরেশতা দয় তাকে বলছে, ও ইলমুকা বিহাযা রাজুল, এত কিছু জানলা কি করে, দলিল দাও। দেখেছেন কবরে দলিল। তখন সেই ব্যক্তি বলছে, কবরে বলবে, কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি। এতটুকু না, শুধু কিতাব পড়লে হবে না, শুধু কোরআন পড়লেন হয়ে গেল না। হাজারো কোরআন পড়া মানুষকে দেখেছি ফজরে উঠে না, এটা মুসলমান না। কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি। ফা আমানতু বিহি, তার প্রতি ঈমান এনেছি। ওয়া সাদ্দাকতুহু, তাকে সত্য মনে করেছি। তিনটে ওকে মানে দলিল দিতে হচ্ছে, শুধু পড়েছি এমন নয়, ওই যে পড়েছি তার প্রতি ঈমান এনেছি, এটাকে সত্য বলে মনে নিয়েছি। আচ্ছা পড়েছি এটা তো বুঝলাম, মেনে নিয়েছি, সবই মানতে হবে। আর সত্য বলে মনে নিয়েছি, সত্য বলে মনে নিয়ে অনেক কিছু আমরা মানতে পারি না, কিন্তু সত্য স্বীকার করতে হয়। কেমন? একজন পুরুষ 4টে বিয়ে করতে পারে। আমাদের ভারত, পাকিস্তান, ইন্ডিয়ার, এই বাংলাদেশের মানুষরা কোনো মহিলা তার স্বামীর ভাগ দিতে চায় না। যদি খালি আজকে রাতে গিয়ে বলেন যে একটা দ্বিতীয় বিবাহ করবো মনে হচ্ছে, তারপর অবস্থা এমন করবে। সে কে একজন বলেছিল একটা কথা, এতক্ষণ তো কষ্ট দিলাম, একটা হাসির কথা বলি। বলছে যে অনেকদিন থেকে আমার স্ত্রীকে বলি বিয়ে করবো বিয়ে করবো, রাজি হয় না, আজকে রাতে হঠাৎ রাজি, বৃহস্পতিবারের রাত রাজি। তো আমি বললাম একটা বিয়ে করবো, আচ্ছা ঠিক আছে করো, তখন ঘুমাও, পরে কথা হবে ইনশাল্লাহ, তোমার যখন এতই দরকার, আমি পুরোপুরি তোমার হয়তো খিদমত করতে পারছি না, তুমি বিয়ে করো একটা। তো আনন্দে আনন্দে ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে গোসল টোসল সেরে মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্য, জুমার নামাজ, বৃহস্পতিবার রাতে শুয়ে যায়। তখন ওর স্ত্রী ওর পেছন থেকে এই জামাটা ধরে বলছে, এদিকে আসো। কই যাচ্ছ? যে কেন, নামাজ পড়ে আসি ইয়ারিন জুমার। তো এনে এরকম ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারের সামনে গিয়ে বলছে বুধবার, দেখো বুধবার। তখন উনি বলছে যে বুধবার মানে, আমি তো বৃহস্পতিবারে রাত্রে শুলাম। তো বলছে বিয়ে করবো না, খুব শখ, এমন ঘুমের ওষুধ খাওয়াচ্ছি, বৃহস্পতিবার থেকে বুধবার অব্দি তুমি ঘুমিয়েছিলা, এরপরে এমন ওষুধ খাওয়াবো কিয়ামতের মাঠে চালা বাবা। বুঝলেন? মানে আসলে মহিলারা মানতেই চায় না তার স্বামীর ব্যাপারে, যে দ্বিতীয় ইয়ে আসবে, মানে স্ত্রী আসবে। শেখ আহমেদ দিদাত নাম শুনেছেন? ডক্টর জাকির নায়কের উস্তাদ। তিনি তার স্ত্রীকে বলছে, ইফ আই গেট অ্যানাদার ম্যারিড হ্যাভ এনি রিমার্কস, আমি যদি দ্বিতীয় বিবাহ করি তোমার কি কোনো মন্তব্য আছে? বলছে নো, ইটস ফাইন, বাট জাস্ট আই উইল শুট ইউ। ঠিক আছে, অসুবিধা না, আমি তোমাকে গুলি করে দেবো। আসলে তাহলে কি, হ্যাঁ আমাদের স্ত্রীদেরকে এটা বোঝাতে হবে যে কোরআনে 4টে বিয়ের বিধান আছে, তুমি মেনে নাও। আমি করতে যাচ্ছি এটা বলছি না, মেনে নাও। আল্লাহ তাআলা বলেছেন চুরি করলে হাত কেটে দিতে হবে, কষ্ট হলে ওটা কি করতে হবে? মেনে নিতে হবে। তাহলে আমানতু বিহি ওয়া সাদ্দাকতুহু, তাকে সত্যায়ন করতে হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বলছে, ফাফরিসুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও কবরের মধ্যে। সুবহানাল্লাহ, কবরের মধ্যে। ওয়া লিবাসু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়া ইফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, জান্নাতের দিকের একটা গেট খুলে দাও। যখন এইরকম পরিস্থিতি হবে, দেখবে একটা সুন্দর ধবধবে, কি সুন্দর চেহারা। দেখবেন কিছু মানুষ আছে না, ওকে দেখলেই ভালো লাগে, আর কিছু মানুষ আছে দেখলে মনে হয় যে এর মধ্যে অকল্যাণ আছে। ওই ব্যক্তি যখন আসছে কবরবাসীর ওর দিকে, তখন দেখে বলছে মান আনতা, তুমি কে গো, তোমাকে দেখেই যেন ভালো লাগছে, কোনো সুসংবাদ আছে? তো বলছে যে আমি তোমার আমল, আমি তোমার নেক আমল, এই যে আজকে আমরা বসেছি, এগুলাকে দিয়ে ক্যারাম বোর্ড খেলা ত্যাগ করেছি, এগুলোকে দিয়ে আমরা মানুষকে অতিথি আপ্যায়ন করেছি, এগুলোকে দিয়ে তাহাজ্জুদ সালাত আদায় করেছি, এগুলোকে দিয়ে সবগুলোকে দিয়ে আল্লাহ একটা সুন্দর মানুষ বানাবেন। যখন তাকে বলবে যে তুমি কে, বলে আনা আমালুকা সলে, আমি তোমার খুব সুন্দর আমল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি আসছে, তখন এই ব্যক্তি কি পেয়েছে? বিছানা জান্নাতের, জান্নাতের দিকার গেট খোলা, আর কি
পোশাক জান্নাতের, আর একটা এত সুন্দর লোক, তখন আল্লাহ তাআলাকে চিৎকার করে বলবে, আল্লাহ কবরে ভাল লাগছে না, তুমি কিয়ামতের মাঠ করো। কেন? যদি কবরে এত নিয়ামত পাওয়া যায়, আল্লাহ গো জান্নাতে কি রেখেছো? একই হাদিসে, এবার আপনার আমার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওই ফেরেশতা এসে পরপর প্রশ্ন করবে, মান রাব্বুকা, তখন ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, প্রফেসর সেদিন বলবে, হা হা লা আদরি, হাই হাই আফসোস, উত্তর দিতে পারছি না। ফেরেশতা বলবে নবীকে, উত্তর দিতে পারছি না। ফেরেশতা বলবে যে তোমার ধর্ম কি, উত্তর দিতে পারছি না। যখন উত্তর দিতে মানুষ পারবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আকাশ থেকে বলবে, আন কাযাবা, ও মিথ্যা কথা বলছে। কেন? এই যে দার্স দিয়ে গেলাম, এটা দেখতে পাবেন সেদিন, আমি হক কথা বলেছি, এই হকটা আপনি দেখতে পাবেন। আর আপনি তো কবরে গিয়ে বলে, কই আমরা জানতাম না তো, তখন এটা আল্লাহ দেখাবে আপনাকে, বিশ্বাস করেন দেখাবে। বুঝতে পেরেছেন? এরকম হকের দাওয়াত পৌঁছায়নি এমন কোনো বাড়ি নাই, মানুষ গোড়ামির কারণে এটাকে মেনে নেয় না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এখানে থেমে যেতেন, হয়তো অনেক আমার ভাইরা বেঁচে যেত। আল্লাহ তাআলা থামছেন না। আল্লাহ তাআলা বলছে, ফাফরিসুহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ও লেবাসু মিনান নার, জাহান্নামের পোশাক পরে দাও। ওয়া ইফতাহু লাহু বাবান মিনান নার, জাহান্নামের দিককার রাস্তা খুলে দাও। এমত অবস্থায় নিকৃষ্ট কালো একটা লোক আসবে, দেখে বলবে, সি সি সি, এমনি টেনশনে আছে, আগুনের মধ্যে পড়ছি, তুই আবার কে? বলে, আনা আমালুকা খবিস, হাদিসের ভাষা, আমি তোর খবিস আমল। এই তো দার্স হচ্ছিল, আর ওখানে আড্ডা দিচ্ছিল, মনে আছে? মানুষ প্রোগ্রাম শুনতে গিয়েছিল, মানুষ এসব সোনাটা করছিল, তোমরা ক্যারাম বোর্ড খেলছিলে, মনে আছে? এটা হচ্ছে তাই। তুমি ফ্রি ফায়ার পাবজি খেলছিল, এটা হচ্ছে তাই। ভাইরা আমার, যাই করেন, আমি বলবো না আপনি কোন দিকে যাবেন, মানো আপনি কাঁটা যুক্ত মাছ কোনোদিন খাওয়ার সময় কাঁটা সহ খাননি, এটুকু তো বুঝেন। আপনি জানেন কি করে খেতে হবে। অতএব আপনি বুদ্ধিমান, আপনি যাচাই করুন, যেটা আপনার হক মনে হয় সে আসুন, দেখবেন আল্লাহ তাআলা আপনার বিবেক খুলে দেবে। তবে কারোর মুকাল্লিদ নয়, সরাসরি আল্লাহর কাছে দোয়া করতে হবে যে, আল্লাহ আমাকে তুমি সৎ পথ দাও। নিশ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৎ পথ দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যেন হক পথে চলতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা আত্মীয় স্বজন অসুস্থ এবং কবরের তলে শায়িত, যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে যেন সেবা দান করে, আল্লাহুম্মা আমিন। আর যারা কবরে শায়িত, আল্লাহ তাদেরকে যেন ক্ষমা করে, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কেউ আসেনি কথা বলার?